নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। আমি এখন আছি রান্নাঘরে। জন্টির জন্য বানিয়ে নিয়েছি ম্যাগি। ওকে এখন এই টিফিনটা দেবো। ও তো খাবে, 2 ঘন্টা টাইম লাগবে খাওয়ার জন্য, শেষ হতে ওটা। তো ওকে ওটা দিয়ে আমি বাকি কাজ করে নেব। ঘর পর সব ঝাড়টানো হয়ে গেছে। এই ঘরটা, নিচে আমাদের বিছানা পাতা আছে, আর এখানে আলনায় কিছু জামা রেখেছি, এটাও গোছানো হয়ে গেছে, আর নিচেও সব ক্লিন হয়ে গেছে। আর ওই ঘরটা, ওই ঘরে জন্টি বসে আছে, তো ওই ঘরও ঝাঁটানো হয়ে গেছে। এবার ওকে আমি টিফিনটা দিয়ে দেবো, তারপর আমি রান্না বান্না করে নেব। চলুন যাই দেখি জন্টি ওই ঘরে কি করছে। ও সেই ঝাল চানাচুর খাচ্ছে, ওই ঘরে বসে বসে ঝাল চানাচুর খাচ্ছে। এই দেখুন ঝাল চানাচুর, ঝাল চানাচুরের কৌটো নিয়ে বসে আছে। ওটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু টিফিনটা কখন শেষ হবে তার নেই ঠিক। চানাচুর কিন্তু এই যে কৌটো খালি হয়ে গেছে, ভর্তি ছিল, খালি হয়ে গেছে। আমি মুড়ি খেতে ভালোবাসি, ওই কারণে আমি মুড়ি নিয়ে নিয়েছি। ভালো লাগে বলুন? প্রতিদিন ওর এক জিনিস, এই যেরকম বাটিতে দিয়েছি সেরকমই আছে। খাওনি কেন? কেন খাওনি বলো? তোমাকে বললাম খাও, কেন খাওনি? আমি খাইয়ে দিই। এই দেখ, খাওয়ার সময় বইগুলো রাখ আর হাঁ কর তাড়াতাড়ি। কি হয়েছে? পড়েছে? ওই জন্য বলছি খাতা বই সব রাখ, খাওয়ার সময় খাওয়া, আর বই পড়ার সময় বই পড়া। রেখে দাও, পড়ুক। তুই সামনে ঘুরবি? রাখ, খাতা রাখ। নিজে নিজে খেতে শেখেনি। এনে হাঁ কর। নাও। নাও, দেখি দেখি দেখি, নাও। আমি পেয়েছি। আরে নিবি তো। কাল রাত্রে বাসন মাজিনি, ওই জন্য অনেক বাসন পড়ে গেছে, বাসনগুলো ভেজে নেব। প্রতিদিনই বাসন পড়ে, 3 বেলা 4 বেলা করে বাসন মাজতেই হয়। যেরকম রান্না করতে হয় সেরকম বাসনও মাজতে হয়। স্নান করে দাও, স্নান করে দাও। বাথরুমে দরজা দিয়েছো? জলদি, বাথরুমে দরজা বন্ধ করেছো?
মাশরুম ভাজা কমপ্লিট হলো। এই প্যানটা পর। ডিম আর আলুটা সিদ্ধ হচ্ছে, এরপর আমি ডিমের ঝোলে মশলাটা করে নেবো। আর উচ্ছে ভাজতে বলেছে ওকে, উচ্ছে ভাজা ডিমের ঝোল আজকে রেসিপি। আর দেখুন জলটা কি করছে, ম্যাজিক কাট নিয়ে চালাচ্ছে। ও খেলা করে স্কুল করে গেছে, এদিকে রান্নাটা করে আজকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে এদিকে, এদিকে ভাত হচ্ছে আর এখানে উচ্ছে ভাজা হচ্ছে। ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, উচ্ছেটা ভাজা হয়ে গেলেই ডিমের ঝোলটা বসিয়ে দেবো। ডিম দিয়ে দিয়েছি, এখানে আমি 3টে ডিমের ঝোল করে দেখাবো আপনাদের। এবার সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য করে দিয়ে দিয়েছি। আর ডিম ভাজার আগে আমি অল্প অল্প করে ডিমের গায়ে কেটে নিয়েছি। আপনারা খুন্তি দিয়েও কাটতে পারেন বা চাকু দিয়ে বা ছুরি দিয়েও কাটতে পারেন। ডিম লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভেজে নেব। মশলা এখানে করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা নিয়েছি কিনতে, আর 2টো টমেটো নিয়েছি। আর পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে এসেছে, এরপর রসুনটা দিয়ে ভেজে নেব। রসুনটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো আদা বাটা, এরপর টমেটোগুলো দিয়ে দেবো। কত সুন্দর কালারটা এসেছে। কাঁচা লঙ্কাটা পরে দেবো, ঝোল সবজি যখন পছন্দ কাঁচা লঙ্কা। আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। রান্না আমার রেডি হয়ে গেছে। এই যে ভাত আর ডিমের ঝোল, এর ভেতরে রেখেছি উচ্ছে ভাজা, উচ্ছে নয় করলা ভাজা। তো আমি এদিকে রান্না করছি, আর ওর অবস্থা দেখুন কী করেছে, ঘরটা দেখুন, গরমে ঘেমে স্নান কি করেছে খালি দেখুন। কি হলো, তাড়াতাড়ি তোল। ওটা ঠিক করতে হবে না, তুমি তোলো তাড়াতাড়ি। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, আবার তাড়াতাড়ি খুব নিয়ে চলে আসবো আর একটা ভ্লগে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।